নমস্কার। আজকে আমরা নতুন লিস্টেড একটি কোম্পানির শেয়ার নিয়ে আলোচনা করব। কোম্পানির কম্পাউন্ডেড সেলস গ্রোথ লাস্ট 3 বছরে 27%, ট্রেলিং 12 মান্থে 43%। কোম্পানির কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 3 বছরে 62%, ট্রেলিং 12 মান্থে 52%। স্টক প্রাইস সিএজিআর এখানে কোনো ইনফরমেশান দেওয়া নেই, নতুন লিস্টেড কোম্পানি সেই কারণে। রিটার্ন অন ইকুইটি 3 বছরে 10%, লাস্ট ইয়ার 16%। নতুন লিস্টেড কোম্পানি, কিন্তু কম্পাউন্ডেড সেলস গ্রোথ, কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ যথেষ্টই ভালো রয়েছে কোম্পানির। আমরা যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখব প্রোমোটার হোল্ডিং রয়েছে 56.81%, এফআইআই হোল্ডিং রয়েছে 2.63%, ডিআইআই হোল্ডিং রয়েছে 23.86%, পাবলিক হোল্ডিং রয়েছে 16.71%। স্ট্রং হ্যান্ডের কাছে প্রায় 83% স্টেক রয়েছে, উইক হ্যান্ডের কাছে রয়েছে প্রায় 17% স্টেক। নতুন লিস্টেড কোম্পানির শেয়ার, তা সত্ত্বেও স্ট্রং হ্যান্ড যথেষ্টই অ্যাক্টিভ, বিশেষ করে ডিআইআই। এফআইআইও যথেষ্টই ইনভেস্ট করে রেখেছে এই কোম্পানির শেয়ারে। নতুন লিস্টেড কোম্পানি হলেও এই মুহূর্তে নাম্বার অফ শেয়ার হোল্ডিং রয়েছে 1,31,398। শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে বুঝতেই পেরেছেন কতটা ইন্টারেস্ট রয়েছে শেয়ার হোল্ডারদের, সেটা প্রমোটার হোক বা এফআইআই বা ডিআইআই বা পাবলিক। শেয়ারটির নাম স্ট্যানলে লাইফস্টাইল। কোম্পানি তৈরি হয়েছিল 2007 সালে। কোম্পানি ডিজাইন করে এবং ম্যানুফ্যাকচারিং করে সুপার প্রিমিয়াম লাক্সারি এবং আল্ট্রা লাক্সারি ফার্নিচার, এবং সেটাকে সেল করে তাদের ব্র্যান্ড স্ট্যানলের মাধ্যমে। আমরা যদি কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিও দেখি তাহলে দেখব কোম্পানি সোফা, ক্যাবিনেটরি, ফার্নিচার তৈরি করে। লিভিং রুম, ডাইনিং রুম, ফ্যামিলি রুম, কিচেন, বেডরুম, এছাড়াও বিভিন্ন অফিসের জন্য ফার্নিচার তৈরি করে থাকে। আমরা যদি কোম্পানির লিডারশিপ পজিশন দেখি তাহলে দেখব ভারতবর্ষে লাক্সারি এবং প্রিমিয়াম ক্যাটাগরিতে তার কাছের যে সবচেয়ে কম্পিটিটর রয়েছে তার থেকে 3 টাইমস সেলস করে থাকে কোম্পানি। FY23-তে হোম ফার্নিচার সেগমেন্টে ভারতের মধ্যে 4th লার্জেস্ট প্লেয়ার হিসাবে স্ট্যানলি লাইফস্টাইলের নাম উঠে এসেছে। আমরা যদি কোম্পানির বিজনেস মডেল দেখি তাহলে দেখব কোম্পানি দুটো দিক থেকে তার বিজনেসকে চালিয়ে যাচ্ছে। একটা কোকো ফরমেশন, যেটা কোম্পানি নিজে তৈরি করে এবং নিজে ডিস্ট্রিবিউট করে, আর একটা হচ্ছে ফোফো, যেটা ফ্র্যাঞ্চাইজি তৈরি করে এবং ফ্র্যাঞ্চাইজি সেই অপারেট করে। ভারতবর্ষে যার প্রেজেন্স যথেষ্টই রয়েছে। কোম্পানির কোকো স্টোর রয়েছে 38টি। বিভিন্ন মেজর মেট্রো সিটিতে রয়েছে কোম্পানি স্টোর: বেঙ্গালুরু, চেন্নাই, নিউ দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ। কোম্পানি B2B সেলসও করে থাকে। কোম্পানি প্রিমিয়াম এবং হাই এন্ড লাক্সারি ফার্নিচার সাপ্লাই করে থাকে এয়ারপোর্ট, কর্পোরেট অফিস, হাই এন্ড হসপিটাল, এই ধরনের জায়গাগুলোতে কোম্পানির প্রেজেন্স রয়েছে। আমরা যদি রেভিনিউ দেখি তাহলে দেখব সিটিং থেকে আসে 57%, অটোমেটিভ এবং আদার্স থেকে আসে 7%, বেড এবং ম্যাট্রেস থেকে আসে 5%, কেস গুড থেকে আসে 13%, কিচেন এবং ক্যাবিনেটরি থেকে আসে 6%, এবং লেদার অটোমেটিক ইন্টেরিয়র থেকে আসে 12%। কোম্পানির পোর্টফোলিও ডাইভার্সিফাইড। আমরা যদি কোম্পানির মার্কেট ক্যাপ দেখি তাহলে দেখব 3066। স্টক পিই রয়েছে 93.8, ROCE রয়েছে 17.5, প্রোমোটার হোল্ডিং রয়েছে 56.8, ডেট টু ইকুইটি রয়েছে 0.70, কারেন্ট প্রাইস রয়েছে 538, ROE রয়েছে 15.7, ইভি এবিটা রয়েছে 34.7। কোম্পানি আজকের দিনে কিউআইপি করছে 2.28 কোটি। কোম্পানির এন্টারপ্রাইজ ভ্যালু রয়েছে 3144। কোম্পানির 1 বছরের হাই এবং লো 544 এবং 470। কোম্পানির ফেস ভ্যালু 2। কোম্পানির মার্কেট ক্যাপ টু সেলস 7.32। আমরা যদি কোম্পানির প্রাইস অ্যাকশন দেখি তাহলে দেখব আইপিও প্রাইস ছিল প্রায় 480-র কাছাকাছি। সেখান থেকে 50 দিন এবং 200 দিনের মুভিং এভারেজের ওপরেই কম বেশি ট্রেড করে চলছে। আজকের দিনে 540-এর কাছে ট্রেড করছে। আমরা যদি প্রফিট অ্যান্ড লস দেখি তাহলে দেখব কোম্পানি মার্চ 2020-তে 206 কোটির সেলস করেছিল, মার্চ 21-এ 196 কোটি, মার্চ 22-এ 292 কোটি, মার্চ 23-এ 419 কোটি,
মার্চ 20-তে কোম্পানির অপারেটিং প্রফিট ছিল 14 কোটি, মার্চ 21-এ 34 কোটি, মার্চ 22-এ 60 কোটি, মার্চ 23-এ 84 কোটি। মার্চ 20-তে অপারেটিং প্রফিট মার্জিন ছিল 7%, মার্চ 21-এ 17%, মার্চ 22-এ 21%, মার্চ 23-এ 20%। কোম্পানি সেলস, অপারেটিং প্রফিট এবং অপারেটিং প্রফিট মার্জিন দারুণভাবে বাড়িয়েছে এই 4 বছরে। সেই কারণেই কোম্পানির প্রতি ভরসা রেখেছেন স্ট্রং হ্যান্ড, এফআইআই এবং বিশেষ করে ডিআইআই। 2020-তে নেট প্রফিট ছিল 8 কোটি, 2021-এ কমে হয়েছিল 2 কোটি, 2022-এ সেটা বেড়ে হয়েছিল 23 কোটি, 2023-এ 35 কোটি। কোম্পানি নেট প্রফিট লাস্ট 3 বছরে প্রচুর বাড়িয়েছে। 2020-তে ইপিএস ছিল 10.39, 2021-এ 1.40, 2022-এ 28.96, 2023-এ 44.61। কোম্পানির নেট প্রফিট এবং ইপিএস দারুণভাবে বাড়ার জন্যই শেয়ার হোল্ডাররা অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়েছে এই শেয়ারে বিনিয়োগ করার ক্ষেত্রে। আমরা যদি কোম্পানির ব্যালেন্স শিট দেখি তাহলে দেখব 209 কোটির রিজার্ভ ক্যাশ রয়েছে, সেখানে বরং রয়েছে 151 কোটি। কোম্পানির হাতে যথেষ্টই ক্যাশ রয়েছে, কোম্পানি একটি ক্যাশ রিচ কোম্পানি। আমরা যদি কিউআইপি সেকশন যাই তাহলে দেখব 2022-এ কোম্পানি 1 কোটি টাকার একটা ক্যাপেক্স করেছিল, 2023-এ সেটা বাড়িয়ে 2 কোটি টাকা করেছে। কোম্পানি এই ক্যাপেক্স থেকে আগামী কোয়ার্টারগুলোতে রেভিনিউ আসা শুরু করবে, তখন কোম্পানির প্রাইস অ্যাকশানে আরও চেঞ্জ হবে। স্ট্যানলি লাইফস্টাইল নতুন লিস্টেড একটি কোম্পানি, তা সত্ত্বেও কোম্পানির শেয়ার হোল্ডিং যথেষ্টই আকর্ষণীয়। এই ভিডিওটি একটি এডুকেশন পারপাসেই বানানো হয়েছে, কোনো রকম স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। একটা আইডিয়া আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আজকের দিনে দাঁড়িয়ে স্ট্যানলি লাইফস্টাইল কেমন জায়গাতে রয়েছে, কোম্পানির ফিউচার গ্রোথের সম্ভাবনা কেমন, আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। এই কোম্পানির পারফরম্যান্স কেমন হতে পারে আগামী দিনে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনি সহজেই পেতে পারেন। জয় হিন্দ, ধন্যবাদ।